নামে সুবোধ, কাজে নয়। বিহারের এই গ্যাংস্টার জেলে বসেও অপরাধের ছক কষে বলে অভিযোগ। খুন থেকে লুটপাট, হুমকির মতো গুরুতর সব অভিযোগ তার নামে। কিন্তু একজন গ্যাংস্টারের এত দাপট হয় কি করে? রাজনৈতিক নেতা এবং পুলিশের একাংশের মদত ছাড়া কি এটা সম্ভব? প্রশ্নটা আরও জোরালো হচ্ছে সুবোধকে নিয়ে রাজনৈতিক নেতাদের অভিযোগ পাল্টা অভিযোগে। ভাটপাড়ার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সরাসরি অভিযোগ করেছেন বিহারের গ্যাংস্টার সুবোধ সিং এর সঙ্গে যোগাযোগ রয়েছে বিজেপি নেতা অর্জুন সিং এর। ব্যারাকপুরকে অশান্ত করা, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাকে অশান্ত করার একটা চক্রান্ত, এটা পুরোপুরি হচ্ছে অর্জুন সিং এর। আর সুবোধ সিং ডাইরেক্টলি 1:1 লিঙ্ক হচ্ছে অর্জুন সিং এর সাথে, এবং যত কাজ বাংলার বুকে হয় সেটা সুবোধ সিং এর মাধ্যমে। আরও কিছু আছে, তিহার জেলেও একজন আছে, তার সাথে অর্জুনের ডাইরেক্ট লিঙ্ক আছে। এই হলুদ ফাইল আজ নাহলে কাল অর্জুনকে জেলে পুড়বে। পাল্টা জবাব দিতে গিয়ে অর্জুন সিং আবার আঙুল তুলেছেন পুলিশের দিকে। এখন গলায় কাঁটা ফেসেছে। আজকে সুবোধকে বা যাকে আপনি বলছেন আনা হচ্ছে, তারা তো শুধু আইওয়াস করা জানে, কিচ্ছু নাই, নাথিং। বিহারের ত্রাস এরা না, এরা বাংলা ত্রাস। কিছু পুলিশ অফিসারদের সঙ্গে এদের লিঙ্ক আপ আছে। সেই পুলিশ অফিসাররা এদেরকে মানে গ্রিন করিডোর বানিয়ে দিচ্ছে যে তোমরা আসো, ডাকাতি করো, চলে যাও, কিছুদিন হইচই হবে, তারপরে ভাগবাটারা হয়ে কাজ শেষ হয়ে যাবে। কার্যত একই সুর শোনা গেছে খুন হওয়া বিজেপি নেতা মনীশ শুক্লার বাবার গলায়। এখনো চার্জ ফ্রেম হয়নি, এখনো এরা চার্জ ফ্রেম করতে পারেনি, শুধু চার্জশিট অবধি পড়ে আছে। এটা তো সুবোধ সিংকে তো ওরা একুইটাল দিয়ে দিয়েছিল। তো কে মনীষের হত্যাকাণ্ডে কে ফান্ডিং করেছিল, কে এইটা সুপারি দিয়েছিল, কে কিভাবে ইনভলভ ছিল, সেই নামগুলো যে প্রভাবশালীদের নাম যেন না আসে। অর্থাৎ বিহারের গ্যাংস্টারকে নিয়ে তৃণমূল বিধায়ক আঙুল তুলছেন বিজেপি নেতার দিকে, বিজেপি নেতা আঙুল তুলছেন পুলিশের দিকে। তাহলে কি রাজনীতিক, পুলিশ, মাফিয়া গোটাটাই একটা চক্র? অনেকেই বলছেন এই অদৃশ্য রক্ষা কবচের কারণেই সম্ভবত এতটা বেপরোয়া হয়ে উঠতে পারে সুবোধ সিং এর মতো গ্যাংস্টার, আর তার ভয়ে কাঁটা হয়ে থাকতে হয় সাধারণ মানুষকে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।